সকলেই হয়তো জানি আজকে উপলক্ষে অনুষ্ঠান 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান পালিত হচ্ছে। বাংলা সাহিত্য চঞ্চল নীল কালারটা একটু বাড়াও তো। কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে এমন লেখক খুব কম আছে যাদের লেখা আবাল বৃদ্ধ বনিতা সকলেই পড়তে পারে। সকলে এখানে এমন একজনও নেই যে রবীন্দ্রনাথের একটা লেখাও পড়েনি। সেই ছোটবেলাকার সহজ পাঠের কুমোরপাড়ার গরুর গাড়ি থেকে শুরু করে একবারে বড়বেলাকার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সকলেই হয়তো কিছু না কিছু পড়েছে। তাই রবীন্দ্রনাথকে বলা যেতে পারে বাংলা সাহিত্য তথা সমগ্র ভাষার সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব। তাই তার জন্মদিন উপলক্ষে আমি কিছু পাঠ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির আবেগ, জীবনে যে কোনো পরিস্থিতিতে যখনই আলো খুঁজেছি রবি কিরণ কখনোই নিরাশ করেনি। এই সমুদ্র থেকে সবসময় পেয়েছি মণিমুক্তা। কখনো কেটেছে একেলা বিরহেরও বেলার মতো, বিরহের সুর চোখের কোণায় নোনা জল এনে দিয়েছে। আবার কখনো আমি ভয় করব নার মতো অনুপ্রেরণাদায়ক সঙ্গীত বুকে বল দিয়েছে। তাই এই মহামানবের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট প্রয়াস। রবি, তুমি কোন দিকেতে মন দাওনি, আমি এইতে শুধু ভাবি। সকল স্থানেই শ্রেষ্ঠ হওয়ার তুলবে তুমি দাবি। তোমার গানে বিরহের সুর, অনুপ্রেরণাও আছে ভরপুর। কখনো তুমি দার্শনিক, আবার কখনো কবি। হৃদয় মাঝে ভাসে শুধুই তোমার প্রতিচ্ছবি। সাহিত্যের এই পাতায় তুমি দেখালে প্রেমের স্বরূপ, একটাই জীবনে দেখালে কত বিচিত্র রূপ। তাই তো এত বৎসর পরেও হৃদয়ে বাজে একটি সুর, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। নমস্কার। হাত তুলে দে রে।